এই দিনটি ছিল ঈদের চতুর্থ দিন। আমরা সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে জলদি করে নাস্তা সেরে নিলাম এবং রেডি হয়ে বাসার নিচে চলে গেলাম আমার ননদের বাসায় ঈদের দাওয়াত খাবো বলে। বাচ্চারা তো ভীষণ আনন্দ। আসলে ওরা ঈদের দিনে বাড়িতে যেতে পারেনি, তাই মনটা খারাপ। এখন ফুপির বাসায় ঘুরতে যাবে, এটাই যেন তাদের খুব আনন্দের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এটা যদিও ছিল ঈদের চতুর্থ দিনের ব্লগ, তো আমি এতদিন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য আমি সরি। তো এখন আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার সাথে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমরা বাসা থেকে একটু সামনে এসে সিএনজি ভাড়া করলাম। এখানে উবারের দেখা পাইনি, তাই উবারে যেতে পারিনি। তো রাস্তা ফাঁকা আছে, ঈদের সময় ঢাকার রাস্তাগুলো যানজট মুক্ত, তাই সিএনজি নিলাম। অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ চলে যাব। সিএনজিতে উঠে বসলাম, সিএনজি ছেড়ে দিল। সাইফ সিরাতকে জলদি করে ঘুম থেকে উঠিয়ে রেডি করেছি সকাল সকাল, তাই তাদের ঘুম এখনও সরেনি, একটু রিজার্ভ হয়ে আছে। সিএনজি রাস্তার সাইডে দাঁড় করে আপনাদের ভাইয়া ফুলকলিতে ঢুকলো এবং সেখান থেকে দই আর বাচ্চাদের পছন্দের কিছু খাবার কিনে নিয়ে আসলো। তারপর আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আলহামদুলিল্লাহ আমরা বাসার নিচতলায় এসে পৌঁছে গেলাম। এখন এসে দেখি গেটে বিশাল তালা, যেহেতু ঈদের সময় সবাই তাদের নিরাপত্তার জন্য তালা লাগিয়ে রাখে। তো আমার ননদের কাছে ফোন দেওয়া হয়েছে, ইনশাল্লাহ এক্ষুনি চলে আসবে। তো চলে আসার পর গেট খুলে দিল এবং আমরা বাসার মধ্যে চলে আসলাম। এসে দেখি কারো ঘুম ভেঙেছে, আবার কেউ কেউ ঘুমিয়ে আছে। তা আমার ননদের ছোট ছেলে, সে আমাদের দেখে ভীষণ আনন্দিত এবং সে ঘুম থেকে উঠে ব্রাশ না করে সে আলনার নিচে লুকিয়ে গেল। মনে করছে তার বাবা দেখবে না, সে সিরাতের সাথে খেলবে। আর সিরাত তো তার খেলনা নিয়ে অলরেডি বসে গেল। বাচ্চারা আসলে সবাই একসাথে হওয়ার পর খাওয়া দাওয়ার প্রতি কোনো তাদের আগ্রহ থাকে না, তারা শুধু খেলবে এবং আনলিমিটেড খেলবে। আবার কিছুক্ষণ পর পর তাদের সাথে যুদ্ধ লাগবে, তারপর আবার তারা খেলবে। আমাদেরকে পেয়ে আমার ননদ ভীষণ ব্যস্ত হয়ে গিয়েছে, তাকে খুঁজে বেড়াচ্ছি। সে খুব ব্যস্ত হয়ে রান্নাবান্না প্রায় গুছিয়ে ফেলেছে। দুপুর হতে যাচ্ছে, তার রান্নাবান্না জলদি করে করতে হবে, তার টেনশন। আসলে যার বাসায় মেহমান যায় তার অনেক টেনশন থাকে, যেটা আমারও হয়। এক পাশে সব রকমের রান্না বান্না করা হচ্ছে, অন্যদিকে আমার ননদ আমাদেরকে অনেক রকমের নাস্তা দিল। আমরা বসে বসে নাস্তা খেলাম এবং গল্প করতে থাকলাম। হঠাৎ আমি রান্নাঘরে এসে দেখি আমার ননদের রান্না বান্না প্রায় শেষের দিকে। সে মুরগির মাংস কষিয়ে নিল, তারপরে অন্য চুলায় রোস্ট প্রায় হয়ে গিয়েছে, তারপরে গরুর মাংস, সেটাও প্রায় শেষের দিকে, আর বাকি রয়েছে পোলাও। তো পোলাওটাও হয়ে যাবে, এটা বেশিক্ষণ লাগবে না। তা আমি বললাম যে বেশি ব্যস্ত হয়েও না, আস্তে আস্তে করো, সমস্যা নেই, আমাদের খিদে নেই, কারণ নাস্তা খেলাম অনেক রকমের। আমার ননদের রান্না কিন্তু অনেক মজা হয়। আসলে নিজের হাতের রান্না খেতে খেতে হঠাৎ করে যখন অন্যের রান্না খাওয়া হয় তখন বেশি মজা লাগে। আর এমনিতে আমার ননদের রান্না খুব মজা হয়, সে খুব যত্ন করে আমাদের জন্য রান্না করতেছে। আমরা দুজন তো রান্না করতে করতে কতই না গল্প শুরু করে দিলাম, কথার যেন শেষ হয় না। কথা বলতে বলতে রান্নাও প্রায় শেষের দিকে। তো পোলাওটা বাকি আছে, অল্প সময় লাগবে, পোলাওটাও হয়ে যাবে, তারপরে সবাইকে টেবিলে সার্ভ করা হবে। অনেক দিন পরে আমরা একে অপরকে পেলে কথার যেন শেষ হয় না, গল্প আমাদের ভিতর থেকে আসতেই থাকে। গল্প করতে 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 আমার ননদ সকল কাজ গুছিয়ে ফেলেছে। গরুর মাংসটাও হয়ে গিয়েছে, এই দেখুন গরুর মাংসের ফাইনাল লুক। দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ। সকল খাবারগুলো টেবিলে পরিবেশন করা হলো এবং সবাই বসে আমরা একসাথে খাবার খেয়েছি, অনেক মজা করেছি। তারপরে সন্ধ্যা হলো, সন্ধ্যার পরে আমরা চা নাস্তা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মন খারাপ করে সাইফ সিরাত গাড়ির মধ্যে বসে আছে, তারা কথাবার্তা বলে না। আর ইরহাম তো খুব কান্নাকাটি করেছে ওরা আসার পরে। তো আসলে বাচ্চারা একসাথে থাকতেই পছন্দ করে, কিন্তু করার কিছু নেই, সব কিছুই বাস্তবতা। তো বাসায় চলে আসতে হবে, কারণ পরের দিন সাইফের স্কুল খোলা, তাই আমরা চলে আসলাম। বিদায় জিনিসটা আসলে বেদনাদায়ক, আমরা বড়রাই সহ্য করতে পারি না, আর ছোট বাচ্চাদের তো কচি মন, ওদের তো অনেক কষ্ট লাগে। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এখন একটু ব্যস্ত থাকি, তো নেক্সট টাইমে আমি সুন্দর সুন্দর ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।